স্বয়ং মহাদেবের মুখ দিয়ে বলা একটা মন্ত্র, যা হাজার মন্ত্রের সমান, যা জপলেই মেলে শত জন্মের পুণ্য ফল। একবার উচ্চারণ করলেই খুলে যায় ভোলে বাবার ত্রিনয়ন, ঝরে পড়ে আশীর্বাদ। নিমেষে মুছে যায় সমস্ত পাপ, দূর হয় অভাব দারিদ্র্য। কি সেই মন্ত্র যা জপলেই স্বপ্নে আসেন ভোলানাথ? কথায় বলা হয় হিন্দুদের পূজিত দেব দেবীর সংখ্যা ৩৩ কোটি, কিন্তু এর মধ্যেও যে ত্রিদেবকে সবচেয়ে বেশি মানেন সকলে, তাদের মধ্যে একজন হলেন মহাদেব। কারোর কাছে তিনি শিব, কারোর কাছে ভোলে বাবা। এই মহাদেব একদিকে যেমন শান্ত সৌন্দর্যের প্রতীক, তেমনি অন্যদিকে আবার ত্যাগ ও ধ্বংসেরও প্রতীক। তার শান্তরূপ ও রুদ্ররূপ উভয়ই মায়াবী। রাক্ষস থেকে যক্ষ, মানুষ থেকে দেবতা, সকলেই ভক্ত তার। তাই তো তার আর এক নাম দেবাদিদেব, অর্থাৎ দেবতাদের দেবতা। পুরানো শাস্ত্রে এই মহাদেবের নানান অলৌকিক ঘটনার উল্লেখ রয়েছে। নানান যুগে নানান বিপদের সময় তিনি অবতীর্ণ হয়েছেন রক্ষাকর্তা হিসেবে। সমুদ্র মন্থনের সময় যখন সকল দেবতা অমৃত পান করে, তখন মহাদেবী একমাত্র ছিলেন যিনি নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষাক্ত বিষ। তাই তো তার আর এক নাম নীলকণ্ঠ। তবে এই মহাদেব নিজের ভক্তদের জন্যই সৃষ্টি করেছিলেন এক বিশেষ মন্ত্র। মহাদেব সৃষ্ট এই মন্ত্র আজও সমানভাবে কার্যকরী। আসুন জেনে নিই সেই মন্ত্র সম্পর্কে। জানা যায় বিশেষ এই মন্ত্র জপ করলে এক নিমেষেই